আসসালামু আলাইকুম। আমি বলছি নগর টিভি থেকে। আজকের গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন এখন বিস্তারিত জানি। রাস্তার পাশে ৩ মাস আগে ধানের চারা রোপণ করে প্রতিবাদের এক অভিনব রূপ দেখিয়েছিলেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের কাজ না হওয়ায় অসহ্য দুর্ভোগে পড়ে স্থানীয়রা। এর প্রতিবাদেই কাদামাটিতে ধানের চারা লাগিয়ে তারা জানিয়ে দেন তাদের ক্ষোভের বার্তা। আজ ৩ মাস পার হওয়ার পর সেই চারা এখন প্রায় মাথাছোঁয়া ধানে পরিণত হয়েছে। ডাচ বাংলা বাজার এলাকার পাশের রাস্তায় দেখা গেছে ২ পাশে আর মাঝখানে সবুজ ধানের ক্ষেত, যা দেখতে এখন অনেকেই ভিড় করছেন। এই ধানের চারা রোপণ করেছিলেন স্থানীয় ভ্যানচালক রাজা মিয়া। তিনি জানিয়েছেন প্রায় ২ শতাধিক জায়গায় তিনি চারা লাগিয়েছিলেন। জন্ম কিন্তু হয়ে পর্যন্ত পাকার পরে ইট দেখিনি। পাকার পরে যখন ইট ফিরে আছে এরপরে থেকে আমি দেখলাম পাকার পরে তাহলে ধানও হতে পারে। ধান কাটার পরে ইচ্ছা আছে যে পালং শাক। সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে। নিউ হাসান টেলিকম। আপনার এলাকায় শুরু করুন একটি লাভজনক ও বিশ্বস্ত ব্যবসা। মোবাইল চার্জার, ব্যাটারি, কেবল, হেডফোন সবকিছুই সরবরাহ করুন নিউ হাসান টেলিকমের বিশ্বস্ত নামে ছায়ায়। আপনিও হতে পারেন আমাদের অনুমোদিত ডোনার। ব্র্যান্ডের প্রমোশনাল সাপোর্ট। যোগাযোগ 0182866664144 www.newhasantelecom.wuaz.com অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। ফেসবুক নিউ হাসান টেলিকম গ্রুপ। ব্যবসার নতুন দিগন্তে একসাথে চলি আমরা। নিউ হাসান টেলিকম, গুণমানী সেরা, সেবাই বিশ্বস্ত। উনি এসে আমার বলছে যে গর্ত পানি বেঁধে আছে, ধান লাগাই দিই। হ্যাঁ, দিলে ভালোই হয়। তারপর রাস্তা সংস্কারের দাবিতে প্রতীকী প্রতিবাদ হিসেবে এখন তিনি নিজেই সেই ক্ষেতের যত্ন নিচ্ছেন, পানি দিচ্ছেন, আগাছা পরিষ্কার করছেন। যেন সত্যিকারের কৃষক হয়ে উঠেছেন রাজা মিয়া। এলাকার দোকানদাররাও বলছেন রাজা মিয়ার এই উদ্যোগ তাদেরও সচেতন করেছে। অবশেষে বিষয়টি নজরে এসেছে সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও। তারা জানিয়েছেন আলোচনা চলছে, খুব শিগগিরই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। প্রতিবাদও যে গাছের মতো বেড়ে উঠতে পারে, ধানক্ষেতের এই দৃশ্য সেটাই যেন প্রমাণ করছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই নগর টিভি সাথে থাকুন, কারণ নগর টিভি সবসময় সতর্কতার সঙ্গে আপনাদের পাশে আছে। ধন্যবাদ সবাইকে।